আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে দেশের ৩০টি সংসদীয় আসনে মোট ১,৮৪২ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে বিভিন্ন কারণে ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়। ইসি জানিয়েছে, যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে তারা আজ থেকে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর সারা দেশের রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়। ৩০০ আসনে মোট ২,৫৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে যাচাই শেষে ১,৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং বাকি ৭২৩ জনের মনোনয়ন বিভিন্ন ত্রুটি, তথ্যগত অসঙ্গতি ও আইনগত সীমাবদ্ধতার কারণে বাতিল করা হয়। ইসির পরিসংখ্যান অনুযায়ী সর্বাধিক বৈধ মনোনয়ন পাওয়া গেছে ঢাকা বিভাগে, যেখানে মোট ৩০৯টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে সর্বনিম্ন বৈধ মনোনয়ন পাওয়া গেছে ফরিদপুর অঞ্চলে, সেখানের সংখ্যা ৯৬। মনোনয়ন বাতিলের দিক থেকেও শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ, যেখানে সর্বোচ্চ ১৩৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বিপরীতে সবচেয়ে কম মনোনয়ন বাতিল হয়েছে বরিশাল বিভাগে, সেখানে বাতিলের সংখ্যা ৩১টি। চট্টগ্রাম অঞ্চলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে মনোনয়ন যাচাই বাছাইয়ের ফলাফলও প্রকাশ করেছে ইসি। চট্টগ্রামের হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, সীতাকুণ্ড ও পটিয়া আসনে বিএনপির প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী, মোহাম্মদ এনামুল হকসহ মোট ৩৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে একই অঞ্চলে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, স্বতন্ত্র প্রার্থী এস.এম. ফজলুল হক, ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ মোট ১২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়ন যাচাই বাছাই প্রসঙ্গে বিএনপি নেতারা নির্বাচনকালীন সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড এর দাবি জানিয়েছেন। দলটির এক নেতা বলেন, আসন্ন নির্বাচনে তারা একটি সমতা ভিত্তিক ও নিরপেক্ষ পরিবেশ প্রত্যাশা করেন, যেখানে সব প্রার্থী সমান সুযোগ পাবেন। তিনি আরও বলেন, মনোনয়নপত্র দাখিলের আগে নানা জটিলতা থাকলেও সব বাধা অতিক্রম করে তারা মনোনয়ন জমা দিয়েছেন এবং যাচাই বাছাইয়ে অনেক প্রার্থীর মনোনয়ন বৈধ হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন। ফেনী ১ আসনের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুসহ মোট ১৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই আসনে ৮ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট এক প্রার্থী বলেন, তার মনোনয়ন বৈধ হওয়ায় তিনি সন্তুষ্ট এবং নির্বাচনে অংশ নিয়ে ফেনীবাসীর প্রত্যাশা পূরণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। অন্যদিকে ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৪টি আসনে মোট ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। খুলনা বিভাগের ৬টি আসনে জাতীয় পার্টির ২ জন প্রার্থীসহ মোট ১১ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে এবং সেখানে ৩৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করলে তা যথাযথভাবে শুনানি করে নিষ্পত্তি করা হবে। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপরই নির্বাচনের পরবর্তী ধাপগুলো আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ইসি আশা করছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব।